আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটি বিষয় জানার আগ্রহে আপনার কাছে আসা। মূলত কথাটা হচ্ছে, আমরা দেখতে পেরেছি দেশে যে সমস্ত হারে মাদক ব্যবসায়ী বেড়েছে, ঠিক তেমনি যেন মাদক ব্যবসায়ীদেরকে আদালতে সোপর্দ করার পরে আবার জামিনে বের হয়ে আসে, আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এবং কি আমরা দেখতে পাচ্ছি একই ক্যাটাগরিতে এ যেন পরিমণি হয়ে যাচ্ছে। পরিমণিও যেমন 5-6টা বিয়ে হওয়ার পরেও আবারও করার জন্য ঘোষণা নিলেন। তো এই বিষয়টা কেমন? এই যে আপনার এলাকায় বা আপনার থানাধীন কয়টা মাদক ব্যবসায়ী আছে, ওই এলাকার গোয়েন্দা সংস্থা এবং কি এই পুলিশের কর্মকর্তারা জানে, জেনেও বিভিন্ন সাংবাদিকরা নিউজ করার পরেও তাদেরকে গ্রেপ্তার করে না, আর অনেক সময় গ্রেপ্তার করলেও আবার জামিনে বের হয়ে এসে আবার ওই ব্যবসাতেই ঝুঁকিয়ে পড়ে। যাক, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন কথা হচ্ছে যে মাদক একটা নেশা। জি, মাদক বিক্রি করাটাও বিক্রেতাদের একটা নেশা। একটা নেশায় পরিণত হয়ে গেছে। না হয় আপনি ঠিকই বলছেন যে একজন মাদক বিক্রেতাকে যখন গ্রেপ্তার করা হয়, জি, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়, সে অনেকদিন জেল খাটে। জেল খাটার পরে আবার দেখা যাচ্ছে কি জামিনে মুক্তি পেয়েছে। জামিনটা হচ্ছে আইনি প্রক্রিয়া। জি, এখন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তো অস্বীকার করতেছে না যে তাকে বিক্রি করে না। মাদক বিক্রির জন্য গ্রেপ্তার করা হয়েছে। সে তো স্বীকার করে না। স্বীকার না করায় হয় কি, এখন এটা ট্রায়ালের বিষয় আছে। আসলে সে মাদক বিক্রি করছে কিনা বা মাদক পান করছে কিনা, এই জাতীয় কথাগুলো আমাদের আইনে বলা আছে যে কোনো মানুষকে যেন বিচার বহির্ভূতভাবে সাজা দেওয়া না হয়। না হয়। আমাদের সংবিধানেই যে মৌলিক অধিকার, যে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে, সেখানে বলা আছে যে আইনের আশ্রয় লাভের অধিকার। যেমন আপনি বা পুলিশ প্রশাসন বা প্রশাসন যাকে মাদক বিক্রেতা হিসেবে গ্রেপ্তার করেছে, জি, আমাদের কনস্টিটিউশন রাইটস হিসেবে যে মাদক বিক্রেতার অধিকার আছে সে আইনের আশ্রয় নেওয়ার। আশ্রয় নেওয়ার, আইনগত লড়াই করা। সে তার যুক্তিতর্ক উপস্থাপন করবে সে আসলে মাদক বিক্রি করছে কিনা। সেই কারণে আসলে আমরা আইনজীবী, আমরা আইনের কথাটাই বলবো, আইনের বাইরে তো আমরা বলতে পারবো না। তো আমরাও যারা আসামি পক্ষ ডিফেন্স নেয়, তারা চেষ্টা করে যে তার আসামিটাকে নির্দোষ প্রমাণ করার জন্য। জি, আবার সব মানুষকে যে অ্যারেস্ট করে দিয়ে দেয়, সেগুলো যে সব মাদক বিক্রেতা এমন নয়। এমন যদি হয় তাহলে কোনো সবগুলো প্রমাণ হবে না কেন? আচ্ছা, এই গেল। আবার যেটা বললেন আপনি, অনেকে 5টা 4টা বিয়ে করছে, পরিমণি 5টা পঞ্চম বিয়ে জি, যেটা বলতেছেন। এখন এইগুলো নিয়ে কি আর বলবো? মানুষের কিছুটা নৈতিক অবক্ষয় জি, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড ব্যাপী মানুষের কিছু নৈতিক অবক্ষয় হয়েছে। ঘটেছে। কিভাবে? ধরেন 4টা বিয়ে করেন, 5টা বিয়ে করেন, সেটা ভিন্ন জিনিস, সেটা তার ব্যক্তিগত পর্যায়ে যায়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে গেলেও এটা সমাজকে কলুষিত করে। জি, কারণ আরেকজন মানুষও তো এটাতে প্রলোভিত হতে পারে। হতে পারে। সেই কারণে যেগুলো সমাজের দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে কঠিন। যেন আমার দেশে একটা কথা আছে, ফরকিয়া। জি, হ্যাঁ, কিন্তু আমি একটা আমেরিকান একটা ভিডিও দেখলাম, একটা আইনও দেখলাম, যে আসলে আমাদের দেশে যতটুকু সহজভাবে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওগুলোকে সহজভাবে ছেড়ে দেওয়া হয় না। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা মনে করি যে তারা ভিন্ন ধর্মাবলম্বী, বা তারা কি বলবো, আর এগুলো তো বলতে ইচ্ছা হচ্ছে না, সবাই শুনবে, আমার নিজের ছেলে মেয়েরা আবার শুনে ফেলবে, সমস্যা। এখন
এই যে ওয়েস্টার্ন কালচারটা জি আস্তে আস্তে আমাদের দেশে চলে আসতেছে, কিন্তু ওয়েস্টার্ন কালচার তাদের আইন আছে, কিন্তু কড়াকড়ি আইন আছে তাদের মধ্যে। যেমন একটা বউ থাকার পরে দ্বিতীয় আবার যদি বিয়ে করে, তাহলে তাদের আইনে, যুক্তরাষ্ট্রের যেই আইন আছে এগুলো কিন্তু খুব কড়াকড়ি, পৃথিবীর অন্যান্য দেশে কড়াকড়ি। এবং মুসলিমদের মধ্যে, আমাদের মধ্যে যে আইনটা আছে সেটাকেও তো এখন ফলো করতেছে না, যে প্রথম স্ত্রী পর দ্বিতীয় স্ত্রী কীভাবে করবে, এভাবে পরিমণি বা এভাবে। সবাই তো আর নায়ক নায়িকা না রে ভাই, জি সব মানুষ তো আর একে না, সব মানুষ তো পরিমণি না, জি সব মানুষ তো আর আপনি সাংবাদিক কামাল সাহেব না। তো এক একজনের এক এক রকমের রুচি। এখন কথা হচ্ছে আমাদের আইন সেটাকে কতটুকু প্রোটেকশন দিচ্ছে, এইগুলো হচ্ছে বড় বিষয়। আমাদের দেশে ওয়েস্টার্ন কালচার বা বেপরুয়া অবস্থা, এমনকি অনেকে বলে, আমি সেদিন একটা আয়ামে জাহেলিয়াতের বই পড়লাম। আয়ামে জাহেলিয়াতের যুগেও মানুষের যে কতগুলো যে সিন্ডিকেট, যে চরিত্রের যে সিন্ডিকেট, জি যে ইঙ্গিত, সেগুলো আস্তে আস্তে এখন আমাদের এই প্রজন্মের লোকজনের মধ্যে চলে ঢুকে আসছে। যাচ্ছে, ঢুকে যাচ্ছে, চলে আসতেছে। যে মানুষ, আপনি দেখেন না, আমাদের বলগালতে গত কয়েকদিন আগে সামান্য জায়গার জন্য এক ভাই আর ভাইকে খুন করে ফেলছে। তাহলে মানুষের লোভ লালসা কত বেড়ে গেছে, জি সামান্য জায়গার জন্য আপন ভাইকে খুন করছে। তাহলে এইভাবে দেখেন, আবার আপনার পাশের, আপনার বাড়ি আগে বা আপনার পিছনে বাড়ি আছে, আরেকজনের বাড়ি আছে, আপনাকে হাঁটতে দিবে না। চলাচলের রাস্তার জন্য কোন হয়, চলাচলের রাস্তার জন্য রাস্তা না দেওয়াতে এদেশে মানুষের কত মামলা আছে। আমাদের দেশে চলাচলের রাস্তার জন্য ফৌজদারি কার্যবিধি 147 ধারা আছে, আবার আপনার ফন্তসত্ব দাবি করে মামলা করতে পারে। তাহলে এই যে মানুষের এগুলো কি, একজন আরেকজনকে ঠেকিয়ে দেওয়া জি ব্যবস্থা। ধরেন আপনি পিছনের জমির মালিক, কিন্তু আপনাকে সামনের জমির মালিক আসতে দিচ্ছে না। এগুলো কিন্তু সিন্ডিকেটগুলো কিন্তু আইএমএস জাহিলিয়াত যুগের, আইএমএস জাহিলিয়াত যুগের লোকগুলো কিন্তু ওই রকমেরই করত, মানুষের পথ চলাচলের পথ বন্ধ করে দিত। তাহলে এই সিন্ডিকেট, এই যে আপনি, যে আপনার বিয়ে কয়টা করতে হবে এটা ইসলামে বলা আছে, এখন এই সিন্ডিকেটটা মানতেছে না, এইটা, এই যে সীমাবদ্ধতা মানতেছে না, বাইকে খুন করতেছে সামান্য জায়গার জন্য। আবার আপনি দেখেন, এই যে মাদকের কথা বললেন, মাদক ইসলামে নিষিদ্ধ, প্রত্যেক ধর্মে নেশা নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে এই যে নিষিদ্ধ জিনিসটা আপনি সমাজের মধ্যে প্রসিদ্ধ করে ফেলতেছেন এখন। আবার তারা বিশাল বিশাল বাড়ির মালিক। এখন আমাদের বলবেন কাকে? দেখবেন যে ওদের দাওয়াতে মানুষ বেশি হয়, কারণ ওরা তো অবৈধ ইনকাম করে। তো এখন কথা হচ্ছে, ওই যে আমি বললাম কয়েকদিন আগে যে বইটা পড়লাম, আইএমএ জাহেলিয়াত, যে আসলে আমি দেখছি যে আইএমএ জাহেলিয়াতের এই সিন্ডিকেটগুলো আবার এখন চলে আসতেছে। সে কারণে মনে হচ্ছে পৃথিবীটা তো আসলে গোল। জি এই গোল পৃথিবীতে ঘুরে ফিরে আবার মানুষ আদিম যুগের মতো অবস্থায় হয়ে যাচ্ছে। এটা আপনার কি হয়, ওটা আপনার কি হয়, সম্পর্কের রিলেশনের কোনো ভেদাভেদ থাকবে না। না। আপনার কোনটা মা, কোনটা বোন, কোনটা হালা, কোনটা কি, এইগুলার আর কোনো আর চিহ্ন থাকবে না। নাই, থাকবে না। এবং কে আপনার ভাই, আপনার ভাই একটাকে আপনি কীভাবে ঠেকাবেন, এটাই এখন চিন্তার বিষয়। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওনার পথ দিয়ে আসতে দিত না আপন চাচা আবুল আহাব। তাহলে চাচারাই, প্রতিবেশীরাই ওনাকে নির্যাতন করেছে। এইগুলো আইএমএ জাহেলিয়াতের লক্ষণ। তাহলে এই লক্ষণগুলো এখন কিন্তু আবার নতুনভাবে এসেছে। সেই কারণে দেখবেন আপনি সমাজে অবিচার, বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। জি যাই হোক, আমরা আশা করছি যে আমরা এখন একটা গণতান্ত্রিক দেশে, বাংলাদেশে আছি। আমাদের দেশে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। এখন ভাই ভাইয়ের থেকে দূরে থাকতে হচ্ছে। জি আপনার প্রতিবেশী আপনার শত্রু,
আপনি আপনার প্রতিবেশী থেকে যত দূরে থাকতে পারবেন তত শান্তিতে থাকতে পারবেন। কারণ আগে ছিল রক্তের সম্পর্ক, এখন হয়েছে যে বক্তের সম্পর্ক। জি রক্তের সম্পর্ক খুন করে, নিজের আপন ভাই যদি আপন ভাইকে খুন করতে পারে, পিতাকে যদি সন্তান খুন করে, তাহলে এখন আপনি আপনার ভাই থেকে দূরে থাকাটা বেটার না? জি